বায়ু দূষণ ও ধুলা দূষণ কমাতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর সেডাপ মিলনায়তনে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টে প্লাস্ট আয়োজিত নাগরিক সংলাপে তিনি এই কথা জানান। পরিবেশ উপদেষ্টা বলেন, বায়ু দূষণ ও ধুলা দূষণ কমাতে কাজ করা হচ্ছে। 4,500 পুরনো বাস বাতিল করা হবে, রাস্তার ডিভাইডারে গাছ লাগানো হবে। বুড়িগঙ্গার নদী দূষণ মুক্ত করতে পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে, যা অর্থায়ন প্রাপ্ত সাপেক্ষে বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, শহর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ বাড়ছে। টেকসই সমাধানের জন্য শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, কার্যকর বাস্তবায়নও জরুরি। এজন্য বর্জ্য ব্যবস্থাপনায় স্থানীয় সরকার, নাগরিক সমাজ ও বেসরকারি খাতকে আরো সক্রিয় হতে হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর মোহাম্মদ মাহবুবুর রহমান তালুকদার, প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর ইসরাত শবনম সহ বিশিষ্টজনেরা। বক্তারা তাদের বক্তব্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার ও রিসাইক্লিং এর উপর গুরুত্ব দেন। এছাড়া নাগরিক সচেতনতার অভাব ও অব্যবস্থাপনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তারা। মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।